রোববার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে প্রাণ হারান 2 বাংলাদেশি, আহত হন অন্তত 12 জন। টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা মোশাররফ হোসেন পরিবারের সচ্ছলতা ফেরাতে 8 বছর আগে ঋণ করে গিয়েছিলেন সৌদি আরব। কাজ করতেন একটি কোম্পানির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে। মাঝরাতে মোশাররফের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পরিবারে। মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান স্বজনরা। ফোন দিই, ফোন যায় না পরে আমার আরেকটা বাসুর বিদেশ থাকি, এটি খবর কইতেছে হ্যাঁ যে এটা মারা গেছে। আল্লাহ যা তুই ফুলান থেকে গেছে, কার কাছে থেকে গেল, কার কাছে মানুষ করবো না, কেরা মানুষ করবো। আমি দাবি করি যে আমার পোলারে অতি তাড়াতাড়ি আমার কাছে আর কাছে আইনে পৌঁছিয়ে দিন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যত দ্রুত দেশে এনে সৎকার করা যায় আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি। সরকারের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো কিশোরগঞ্জের কটিয়াদির পশ্চিম ফেকামারা গ্রামে বাচ্চু মিয়ার পরিবারেও শোকের মাতম। 8 বছর ধরে প্রবাসে ছিলেন 2 মেয়ের জনক বাচ্চু। এদিকে সৌদি আরবে 2 বাংলাদেশি নিহত ও আহতের ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।